শ্যাম এখন আমাদের সেই নন্দঘাট এবং নন্দ বাবার যে কাহিনী, এখানে কি হয়েছিল বিস্তারিত আমাদেরকে বলছেন আমাদের নরোত্তম বাবাজি রাধেশ্যাম। ওনার মুখ থেকে আপনারা শ্রবণ করুন। রাধে রাধে। এই স্থানটি হলো নন্দঘাট। এটি বরুণ দেবীর এক বিশেষ লীলা। বরুণ দেবীর ইচ্ছা হয়েছিল তার আলোয় এনে রামকৃষ্ণকে দর্শন করা, সেবা করা। এই জন্য এনে একটি লীলার অবতারণা করলেন। সময়টি একটু মোহিত করে দিলেন নন্দ বাবাকে। নন্দ বাবা নিত্য যমুনা স্নান করতেন ব্রহ্ম মুহূর্তে। তো ওনাদের মোহিত অবস্থার জন্য সময় নির্ধারণ করতে না পেরে নন্দ বাবা মধ্যরাত্রে যমুনায় স্নান করতে চলে এলেন। মনে করলেন সময়টি বোধহয় ব্রাহ্ম মুহূর্তেই বটে। এবারে যেই জল স্পর্শ করেছেন অমনি বরুণদেব অসময়ে এসে স্নানের দোষে তাকে বরুণ পাশে বেঁধে করুণালয়ে নিয়ে চলে গেলেন। এদিকে সময় যায়, নন্দ বাবা স্নান করতে গেছেন, ফিরলেন না। নন্দালয়ে সবাই খুব ব্যস্ত, খুব উদ্বিগ, উৎকণ্ঠিত। মহারাজ গেলেন, এখনও ফিরলেন না। নিজেদের মধ্যে যখন হলো না, তখন সকাশতি সবাই মিলে মা যশোদা পর্যন্ত এসে রামকানাইকে বললেন, তোমার বাবার ব্যবস্থা করো। বাবা কোথায় গেলেন? যে বাবা কোথাও যায়নি, বাবা স্নান করতে গেছেন, এখনই ফিরবেন। বুঝে না, অনেকক্ষণ হয়ে গেল, এখন তো ফিরলেন না। তোমরা দেখো, একমাত্র তোমরাই ভরসা। না, বাবার কিছু হবে না। না, তোমরা যাও। মা লীলাটি তো মাধুর্যমণ্ডিত লীলা, ঐশ্বর্য স্পর্শ তো নাই। তাই যাতে ঐশ্বর্য স্পর্শ না করে সেই জন্য রামকানাই মাকে বললেন যে মা, তোমার কোনো চিন্তা নেই, বাবাকে খুঁজে নিয়ে আসছে। বাবা দাদাকে ইশারা করে দিলেন বলরামকে। দুজনে মিলে যোগবলের দ্বারা যমুনার অতলে বরুণালয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যেই বরুণদেব দেখলেন যে রামকানাই এসেছেন, উনি নিজে সিংহাসন ছেড়ে উঠে এলেন, পাদ দর্ভ দিয়ে বসালেন, জোড়হাত করে দাঁড়ালেন যে প্রভু কী সেবা বলুন। না, সেবা তো কিছু নয়, তুমি আমার বাবাকে এখানে নিয়ে এসেছো কেন? না প্রভু, এটা একটা ছলনা এবং অপরাধ, ক্ষমা করবেন। আপনার দর্শন আমাদের ইচ্ছা ছিল, কোনো রকম সুযোগ না বুঝে পেয়ে এই লীলার অবতারণা করেছি, আমাকে ক্ষমা করবেন। আপনার বাবাকে বন্দি করা হয় নাই, সসম্মানে আছেন এখানে, এক্ষুনি আমার সামনে উপস্থিত করছি। এই বলে উনি ওনার লোকজন দ্বারা বরুণদেবকে গিয়ে নিয়ে আসা করালেন নন্দ বাবাকে, সেখানে সসম্মান। নন্দ বাবা তখনও মোহিত। রামকানাইকে দেখে বলছেন, তোরা এখানে কেন? তুমি কোথায়? বলছে, তা তো জানি না, আমি খুব ভালো আছি, খুব আনন্দ আছি। চলো চলো, শীঘ্রই চলো। দুই হাতে দুই নন্দ বাবা ধরলেন, যোগবলের দ্বারা আবার যমুনার তীরে উঠে এলেন। উঠে আসার পরে বলছে, হ্যাঁ বাবা, তোরা কেন এখানে? তুমি কোথায় গিয়েছিলে? যে চান করতে আমি এখনই এসেছি, বেশিক্ষণ তো নয়, এই চান করতে এসেছি বলে মা আবার নন্দালয়ে ফিরে গেলেন। এই স্থানটি, এই জায়গাটি, এটি নন্দঘাট। পরবর্তীকালে এখানে আরেকটি লীলা উত্তরণ হয়েছিল। স্বরগোস্বামীর অন্তর্গত শ্রীজীব গোস্বামী, তিনি এখানে গুফা করে অনেক দিন ভজন করেছিলেন। তার একটি কারণ ছিল, উনি একদিন স্নান করে আসছেন যমুনা থেকে, আর সেই সময় এক দিগ্বিজয়ী পণ্ডিত, তিনি আপনাদেরকে আমরা ওই গুপাটিও দেখানোর চেষ্টা করব। রাধে রাধে। এবার বলুন। তার স্নান করে ফিরছেন, দেখছেন দিগ্বিজয়ী পণ্ডিত খুব ঝান্ডা ফান্ডা নিয়ে খুব জয় জয়কার দিয়ে যাচ্ছে। কি বলছে? বলছে, সনাতন গোস্বামীকে হারিয়ে দিয়েছি। আমার মতন পণ্ডিত এই ব্রজমণ্ডলে আর কেউ নাই। কে বলছেন?
থামুন। হ্যাঁ সনাতন গোস্বামীকে হারিয়েছেন মানে না, কে বলেছেন কে ওইটা ওই কথাটা বলছেন? দিগ্বিজয় পণ্ডিত উচ্চস্বরে বলতে বলতে যাচ্ছেন, সঙ্গে লোক লস্কর, হাতি ঘোড়া পালকি। না, ওই দিগ্বিজয় উনি কে? এক দিগ্বিজয়ী পণ্ডিত, নামটা জানেন না নাকি? নাম উল্লেখ নাই, দিগ্বিজয়ী উল্লেখ আছে। তিনি এসেছিলেন সনাতন গোস্বামীকে হারাইতে। সনাতন গোস্বামী গিয়ে শুনলেন, তিনি একটা পত্রে লিখে দিলেন, হ্যাঁ তোমার কাছে পেয়ে গেছি, যাও তুমি। এক মহাজন পদের তার কবিতায় লিখেছেন, বিজয়পত্র লিখিয়া দিলা জয় ভিখারির করে। বলে ওনাকে হারিয়েছ? আমি ওনার শিষ্য, আমি সরোবর, আমি গোস পথ মানে গরুর খুঁড়ে যেমন জল যায় সেইটুকু জ্ঞান আমার আছে, আমাকে হারাও। তিনি তো হা হা করে হাসলেন, বললেন না হাসি নয়, আমাকে হারিয়ে দেন, তাহলে বুঝবে হ্যাঁ আমি আমার গুরুদেবকে হারিয়েছি। গঙ্গার তীরে, যমুনার তীরে শুরু হয়ে গেল তর্কাতর্কি, বাগবিতণ্ডা। অবশেষে শ্রীজী গোস্বামীপাদ জিতে গেলেন এবং ওই দিগ্বিজয়ী সদর্প ধ্বংস হয়ে ওই ধ্বজা সমস্ত গুটি নিয়ে ভয়ে সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। আর স্থানীয় যত সব ছিলেন তারা জীব গোস্বামীবাদে জয়ধ্বনি দিতে লাগলেন। এদিকে স্নান করতে গেছেন অনেকক্ষণ, এখনও ফিরল না ছেলেটা। ওই অবস্থাতে কাপড় শুকিয়ে গেছে, বরণের কাপড়, স্নান করতে গেছেন, সেই অবস্থায় আসছে না, পেছনে জয় জয়কার হয়ে আসছে। উঠিয়ে কাছে আসা মতো ওনার সচেতন হয়েছেন, এই তো সর্বনাশ হলো, গুরুদেব শোনেন যে আমাকে বকবেন, ওদিকে থামিয়ে দিয়ে একা এসেছেন। আরে তুই স্নান করতে গেলি, এত দেরি কেন? না এই উল্টো মিথ্যা কথা বলবেন না, এই ঘটনা। ছি 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 ছি, স্নান করে আজ না হয়ে এসে সুচি, কী করলে? যশ প্রতিষ্ঠা সুখরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। যশ প্রতিষ্ঠাকে বৈষ্ণবগণ শুকরের বিশ্বাস মনে করে, রাধে রাধে, অতি তুচ্ছ অতি নগণ্য বস্তু মনে করে যশ প্রতিষ্ঠাকে। আরে আমার কাছে এসেছিল, আমি তো সঙ্গে সঙ্গে আমার পত্রে লিখে দিয়েছি, আমি তোমার কাছে হেরে গেলাম। ও তো ভিক্ষা করতে এসেছে আমার কাছে, জয় নিদ্রা ভিক্ষা করতে। ও জয় দিদি ভিক্ষা দিয়ে দিই, তো তুই তাকে হারিয়ে দিলি। ছি ছি ছি, তো বৈষ্ণবের তোর এতটুকু লক্ষণ নাই তোর ভিতরে, যা তোর মুখ দেখবো না। গুরুদেবের মুখে থেকে বাক্য বেরিয়ে গেল, সনাতন গোস্বামীর থেকে, মুখ দেখবো না। হলো, এবারে যদি কাছে থাকি গুরুদেব মুখ দেখবেন, ওনার শর্ত ভঙ্গ হবে, বাক্য ভঙ্গ হবে। তাই উনি সেখান থেকে নীরবে বেরিয়ে এলেন। ভ্রমণ করতে করতে এখানে এসে এটি গুফার নিচে অনাহারে ভজনে বসে গেলেন। খাওয়ার মধ্যে মাটি খেতেন। দীর্ঘদিন থাকার পরে রূপ গোস্বামী পাদ গিয়ে ওনাকে উদ্ধার করলেন। কীভাবে? সনাতন গোস্বামী বললেন, তুমি যে বলছো জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া নামে রয়েছি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নয় শোনো সনাতন। জীবে দয়া তব কই? জীব যে মূল্য, জীবে দয়া পরম ধর্ম, জীবে দয়া তব কই? কারণ কি মানে জীব গোস্বামী পাদে এই দশা, যেহেতু তুমি বলে মুখ দেখবো না, সেহেতু আজ নন্দঘাটে গিয়ে গুফার নিচে বসে ভজন করছেন অনাহারে, খাদ্যের মধ্যে একটু করে মৃত সেবা করছে, মাটির বা। তখন দুজনে মিলে এলেন। ছেলে তো শিষ্য সন্তান সমান, বুঝলেন যে হ্যাঁ বড় পণ্ডিত, আর এই করেছে কারণ গুরু নিন্দা সহ্য করতে না পেরেই করেছে। যাক, আপনারা নিয়ে শাসন মানে এনাকে নিয়ে গেলেন। কিন্তু দীর্ঘদিন মৃত্তিকা সেবার ফলে ওনার মাটির তো শরীরে একটা তো দোষ আছে, শরীর তো জড়ীয় বস্তু, তার মধ্যে ভগবান আছেন এই পর্যন্ত। তাই ওনার উদরই হয়ে গেল, ওইভাবে উনি দেহ রাখলেন। যাওয়ার আগে একটি কথা বলে গেছিলেন যে আমার বৈষ্ণব সাজিতে বড় ছিল মন, ত্রিনাদপি যাজনেতে পড়ে গেল বাদ। বৈষ্ণব সাজিত মন বড় ছিল সাত, ত্রিনাদপি যাজনেতে পড়ে গেল বাদ। বলে জয় শ্রী রাধে স্বামী পাদ কি জয়।
গোস্বামী পাদ কি জয় বিশ্ব গোস্বামী পাদ কি জয় রাধে রাধে। বলে নন্দ ঘাট কি নন্দ বাবার ঘাট কি হবে নন্দ বাবার ঘাট কি জয় জয় শ্রী রাধে